হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার পাটিসাপটা রেসিপি। প্রথমে এখানে নিয়েছি 1 লিটার দুধকে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। এরপর যে এখানে হয়েছে 3 কাপ আর আধা কাপ দুধ। তারপর দিয়েছি আমি আধা কাপের কম সুজি। তারপর নিয়েছি আধা কাপের কম গুঁড়ো দুধ। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো আমি আধা কাপের 2 ভাগের 1 ভাগ গুড় নিয়েছি। এখানে মেকি মাপে সুজি, গুঁড়ো দুধ, খেজুরের গুড় নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো 1 চামচের কম এলাচির গুঁড়ো। তারপর আবারও আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরটা কিন্তু নেড়ে চেড়ে করতে হয়, নাহলে তলাতে লেগে যায়। এরপর যে আমার ক্ষীর হয়ে গেলে আমি দিয়ে দিব 1 চামচের কম ঘি। তারপর দিয়েছি আমি আধা কাপের 1 ভাগ নারকেল কুড়ানো। আপনার চাইলে দিতে পারেন, না দিতে পারেন। এরপর যে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। এরপর যে আমি নিয়ে নেব এখানে 1 কাপ চালের গুঁড়ি। তারপর নিয়েছি আধা কাপ চালের গুঁড়ি। আমি 1 কাপ আর আধা কাপ চালের গুঁড়ি নিয়েছি এখানে। তারপর নিয়েছি আধা কাপ ময়দা। তারপর নিয়েছি আধা কাপের কম চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন। তারপর নিয়েছি আধা কাপের কম গুঁড়ো দুধ। এরপর যে দিয়েছি আমি 1 চিমটি লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এরপর যে মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিব লিকুইড দুধ। প্রথমে 1 কাপ লিকুইড দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব আরও কাপ দুধ। 2 কাপ দুধ দিয়ে আমি ভালোভাবে ওগুলোকে মিক্স করে নেব। পরবর্তীতে আমরা দুধ অ্যাড করব। এভাবে একটা হ্যান্ড ডুজের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর যে দিয়ে দেবো আমি আরও আধা কাপ দুধ। আমার এখানে 2 কাপ আর আধা কাপ দুধ লেগেছে। এভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এর পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চামচের কম আধা চামচ ঘি। তারপর আবার হ্যান্ড উইচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো পাটিসাপটার ব্যাটারটা ঘনত্বটা কেমন হয়। আমার এভাবে হয়েছে, আপনারা এভাবে বানিয়ে নেবেন। এ পর্যায়ে আমি চুলে একটা প্যান বসিয়েছি। তারপর হালকা গরম করে আমি তেলটা ব্রাশ করে নেব। তারপর একটা টিস্যু দিয়ে তেলটা তুলে নেব। তারপর আমি 1 চামচ করে আমি প্যানে দিয়ে দেব। তারপর একটু 2 সাইডে ধরে আমি আলতোভাবে নেড়ে চেড়ে পাটিসাপটাটা সমানভাবে করে নেব। তারপর কম আঁচে আমি চুলা বসিয়ে পাটিসাপটাটা বানিয়ে নেব। এরপর যে আমি দিয়ে দিব কিসা। তো একটা চামচের সাহায্যে আমি পিঠাটা বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর পিঠা হয়েছে। আপনারা চাইলে একটু হালকা ভেজে নিতে পারেন। তারপর আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিতে পারেন। ধন্যবাদ।